আফটারনুন এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টারের 1.2.9 সেকেন্ড হাফের অ্যাসেসমেন্ট ফর লার্নিং থেকে। তো আমাদের এই আলোচনাটি হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন অর্থাৎ দলগত আলোচনা। সেখানে আমাদের বিষয় রয়েছে যে পিপল টিচার রেশিওর কী গুরুত্ব আছে এবং একটি বিদ্যালয়ে কী প্রভাব ফেলে বা কীভাবে বিদ্যালয়ে ভেরি করে, এবং এই যে পিপল টিচার রেশিওটা যদি বেড়ে যায় তাহলে শিক্ষার পরিবেশে একটা বিদ্যালয়ে কী প্রভাব ফেলে। তো এই দলগত আলোচনার মধ্যে আমার বিষয়টি হচ্ছে পিপল টিচার রেশিও অ্যান্ড স্টুডেন্টস ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে ছাত্র শিক্ষক অনুপাত এবং শিক্ষার্থীদের বিকাশ। তো আমি প্রথমে বলি যে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর কি। পিটিআর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস পার টিচার ইন এ স্কুল, অর্থাৎ একজন শিক্ষকের কাছে কতজন ছাত্রছাত্রী থাকে, অর্থাৎ একজন শিক্ষক এবং কতজন ছাত্রছাত্রী অনুপাতে থাকে। তো তার গুরুত্ব কী আছে? তো সেখানে এই পিপল টিচার রেশিওর গুরুত্ব আছে যে সেখানে যদি আমার এই অনুপাতটা সঠিকভাবে থাকে, ছাত্র শিক্ষক অনুপাত, তাহলে আমার কিন্তু সেখানে গুণগত মানসম্পন্ন শিক্ষা কিন্তু প্রদান করা যায়। সেখানে শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে কিন্তু এই পিপল টিচার রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যদি সেখানে সঠিকভাবে যদি সেই শিক্ষক শিক্ষার্থীর অনুপাত থাকে, তাহলে শিক্ষার্থীদের বিকাশকে সঠিকভাবে ত্বরান্বিত করতে পারে। তো ইম্পর্ট্যান্স অফ পিটিআর, অর্থাৎ এই যে পিপল টিচার রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষকের কী গুরুত্ব আছে। ছাত্র শিক্ষকের গুরুত্ব অবশ্যই আছে, এবং এই ছাত্র শিক্ষকের গুরুত্বের মাধ্যমে সেখানে এনশিওরস ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, অর্থাৎ যদি আমার সঠিক পরিমাণে ছাত্র শিক্ষকের অনুপাত থাকে, তাহলে সেখানে কিন্তু প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে কিন্তু মনোযোগ দেওয়া যেতে পারে বা মনোযোগ সহকারে তাদেরকে লক্ষ্য রাখা যেতে পারে। এবং শিক্ষার্থীদের এবং শিক্ষকের যদি অনুপাত সঠিক থাকে, তাহলে বিদ্যালয়ের মধ্যে কাজের বোঝাটা কিন্তু প্রতিটি শিক্ষকের ক্ষেত্রে কম থাকে, এবং শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটা কিন্তু উন্নতি করা যায়, বা যে কোনো কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার এই ছাত্র শিক্ষক অনুপাত আমাদের যে শিক্ষার পরিবেশ বা শিক্ষণের পরিবেশকে কিন্তু সঠিক রাখতে পারে। যদি আমার বিদ্যালয়ের মধ্যে সঠিক পরিমাণে শিক্ষক শিক্ষিকা থাকেন, তাহলে কিন্তু আমার যে শিক্ষার পরিবেশ সেটা সুশৃঙ্খল হবে এবং সেটা ভালোভাবে ত্বরান্বিত হবে। আমাদের একটা আইডিয়াল বা ভালো বা সুমধুর যে ছাত্র শিক্ষকের অনুপাত, সেটার আমাদের ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটা অনুপাতটা বলেছে আমাদের প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে 30:1, অর্থাৎ 30 জন ছাত্রছাত্রীর পিছনে একজন শিক্ষক বা শিক্ষিকা। আবার সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে বলেছে, সেখানে বলেছে 25:1, অর্থাৎ সেখানে 25 জন ছাত্রছাত্রীর পিছনে একজন শিক্ষক বা শিক্ষিকা। আবার আমাদের ভারতীয় যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে, যেটা 2009 সালে গঠিত হয়েছে, সেখানে বলা আছে যে প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে বা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 30:1, অর্থাৎ 30 জন শিক্ষার্থীর পিছনে একজন শিক্ষক বা শিক্ষিকা। আবার উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হচ্ছে 35:1, অর্থাৎ 35 জন শিক্ষার্থীর পেছনে একজন শিক্ষক বা শিক্ষিকা। তো এই যে আমাদের যে ইফেক্টস অফ লো পিটিআর, অর্থাৎ আমাদের সেখানে যদি কম পরিমাণে বা যে পিপল টিচার রেশিওটা সেটা যদি কম হয়, তাহলে তার কি সুবিধা হতে পারে। সেখানে কিন্তু বেটার টিচার স্টুডেন্ট ইন্টারাকশান হবে যদি আমার শিক্ষার্থী এবং শিক্ষকের পরিমাণ যদি সঠিক থাকে। এবার সেখানে কী হবে, সেখানে কিন্তু আমার ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করা সেটা খুব সহজেই হয়ে উঠবে, এবং প্রত্যেককে সমানভাবে সেখানে কিন্তু গাইডেন্স করা যাবে, অর্থাৎ তাদেরকে কোন দিকে তাদের বৃদ্ধি ঘটছে বা কীভাবে বিকাশ ঘটছে সেদিকে লক্ষ্য রাখা যাবে। এবং ইমপ্রুভমেন্ট ইন একাডেমিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ শিক্ষণ যে পারদর্শিতা, সেই শিক্ষার পারদর্শিতাতে তাদের কিন্তু বৃদ্ধি ঘটানো যাবে যদি আমার ছাত্র শিক্ষকের অনুপাতটা সঠিক থাকে। আবার তাদের যে শিক্ষার্থীদের যে
সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের যে প্রাক্ষবিক বিকাশ এবং সামাজিক বিকাশে কিন্তু উন্নতি ঘটাতে পারা যাবে যদি আমার ছাত্র শিক্ষকের অনুপাতটা সঠিক থাকে। আবার যদি আমার এই ছাত্র শিক্ষকের অনুপাতটা অনেক বেশি থাকে তখন কি হবে, তখন কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, বিদ্যালয় সামলানো এবং তাদের মধ্যে যে বেশি বোঝা মনে হবে এবং সেখানে তারা প্রত্যেকের প্রতি মনোযোগ সঠিকভাবে দিতে পারবে না এবং শিক্ষার্থীদেরা তাদের ডিসিপ্লিন সঠিক রাখবেন অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবে শিক্ষক শিক্ষিকারা এবং তাদের শিক্ষার্থীদের কাছ থেকে সঠিকভাবে তারা কিন্তু ফিডব্যাক পাবে না বা প্রত্যুত্তর কিন্তু পাবে না। তাহলে এই আমাদের যে ব্যালেন্স পিটিআর অর্থাৎ যে তার মান সঠিক রাখার কি গুরুত্ব আছে, আমরা যদি সঠিক মানে রাখতে পারি শিক্ষক শিক্ষার্থীর অনুপাতকে, তাহলে আমাদের কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে, অর্থাৎ যে আমাদের একটা বিদ্যালয়ের মধ্যে শ্রেণী পরিচালনা করতে কিন্তু অনেক সুবিধা হবে এবং ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্কটা খুব শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের মধ্যে শিখন পরিবেশটা সুস্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা যাবে। তাহলে আমরা আইডেন্টিফাইং স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, আমরা শিক্ষার্থীদের দুর্বলতা এবং শিক্ষার্থীদের ক্ষমতা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যদি ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক পরিমাণে থাকে। টিচার্স ক্যান অবজার্ভ স্টুডেন্টস ক্লোজলি, যদি ছাত্র শিক্ষকের পরিমাণ সঠিক থাকে তাহলে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া শিক্ষার্থীদের কাছাকাছি বা কাছ থেকে অবজারভেশন বা পর্যবেক্ষণ করার সুযোগটা কিন্তু পেয়ে থাকেন। আবার প্রত্যেক শিক্ষার্থীর পার্সোনালাইজ যে ফিডব্যাক, প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যুত্তর বা তাদের কি বিকাশ বা বৃদ্ধি কিভাবে ঘটছে তাদেরকে কিন্তু তারা উত্তর দিতে পারবে। আবার নার্চার দেয়ার ইউনিক ট্যালেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের যে সৃজনশীলতা আর বিকাশ ঘটাতে পারবে এবং তাদের মধ্যে যে পড়াশোনার যে ক্ষমতা সেটা কিন্তু বাড়াতে পারবে শিক্ষক শিক্ষিকারা। আর আমাদের যে একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে কি আমরা অ্যাচিভমেন্ট পাবো, যে যদি আমাদের ক্লাস সাইজটা যদি ছোট হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের সক্রিয় কিন্তু অংশগ্রহণ করানো যেতে পারে বা সক্রিয়ভাবে তারা কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিলে সেই শিক্ষাটা তাদের কাছে কার্যকরী হয়ে উঠবে এবং তাদেরকে আমরা কিন্তু ছাত্র শিক্ষক অনুপাত যদি সঠিক থাকে তাহলে আমরা আমাদের একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে তাদেরকে বেশি পরিমাণে সুযোগ দিতে পারবো পড়াশোনার ক্ষেত্রে এবং তাদের যে ডাউট ক্লিয়ারেন্স যে ক্লাসগুলো বা তাদের মধ্যে যে সন্দেহজনক যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা আবার কিন্তু পুনরায় তাদেরকে শ্রেণীকক্ষে বোঝানোর সুযোগ পাবো। আবার আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় তাদেরকে ধরে রাখতে পারবো এবং হার যে তাদের অ্যাচিভমেন্ট অর্থাৎ তাদের যে পারদর্শিতার উচ্চ পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো এবং তাদের বোধগম্যতার বিকাশ ঘটাতে পারবো। আবার আমরা কি পারবো, তাদের যে লিডস টু ওভারঅল ইমপ্রুভমেন্ট ইন রেজাল্টস, অর্থাৎ সকল শিক্ষার্থীর যে অভিজ্ঞা বা সকল শিক্ষার্থীর পরীক্ষাতে কিন্তু আমরা তাদের সাফল্যের কিন্তু একটা উন্নতি ঘটাতে পারবো। এরপরে ডিসিপ্লিন অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ আচরণে কি পরিবর্তন ঘটাতে পারি আমরা তাদেরকে এই আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ক যদি সঠিক থাকে তাহলে আমরা কিভাবে তাকে আমরা কিন্তু ঘটাতে পারি। খুব সহজেই আমরা ক্লাসরুম কন্ট্রোল করতে পারি যদি আমাদের ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক থাকে, তাহলে আমরা কিন্তু শ্রেণীকক্ষ পরিচালনার জন্য আমাদের অসুবিধার সম্মুখীন হতে হই না। আবার আমাদের খুব সহজেই ছাত্র ছাত্রীদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা কিন্তু তুলে ধরতে পারি বা বুঝে উঠতে পারি এবং শিক্ষার্থীদেরকে আমরা সবসময় ধনাত্মক আচরণের উপর তাদেরকে উৎসাহ দিতে পারি এবং তাদের ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে আমরা তাদের যথাযথ মূল্য দেওয়ার সুযোগ পাই এবং তাদের সেই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার কিন্তু কোনো সুযোগই থাকে না যদি ছাত্র শিক্ষকের অনুপাতটা সঠিক পরিমাণে থাকে তবেই। এবং আমরা যে লং টার্ম বেনিফিটস কী কী পেতে পারি, আমরা ইমপ্রুভ সেলফ কনফিডেন্স ইন স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে সক্রিয়তা বা অভিজ্ঞতা বা সেলফ কনফিডেন্স, তাদের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস আমরা বাড়াতে পারি এবং তাদের মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিলস আমরা কিন্তু
তাদের গঠন করতে পারি, অর্থাৎ তাদেরকে জটিলভাবে চিন্তাভাবনা করা এবং সমস্যা সমাধানমূলক দক্ষতাগুলি কিন্তু আমরা তাদের মধ্যে গড়ে তুলতে পারি। আবার তাদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশে কিন্তু আমরা সাফল্য ঘটাতে পারি, যেমন শিক্ষার্থীদের প্রাক্ষবিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, দৈহিক বিকাশ, সমস্ত দিকের কিন্তু আমরা তাদেরকে বিকাশ ঘটাতে পারি, যদি আমাদের ছাত্র শিক্ষকের অনুপাতটা সঠিক পরিমাণে থাকে তবেই। তো আমার আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।